না, খেয়ে বলো তো কেমন হয়েছে। তোমার পছন্দের লিট্টি বানিয়েছি, তবে আগেই বলে দিই এটা কিন্তু শাখার লিট্টি নয়, এটা হচ্ছে তেলে ভাজা, মানে তেলে ভেজেছি এই লিট্টিটা। ভালো হয়েছে সত্যি? মাম্মা তুমি বলো। আচ্ছা, এই যে গ্রিন চাটনিটা বানিয়েছি, এটা হচ্ছে আমি বানিয়েছি, আর এটা তো সস, দু রকম সস দিয়ে ওখানে আছে। আর এই গ্রিন চাটনিটা হচ্ছে ধনে পাতা, কারি পাতা, তারপর পুদিনা পাতা, আদা দিয়ে সব দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে গো? সত্যি? দুদিন ধরে বলছে বানাতে লিট্টি, তা আমি বলেছি শাঁকা লিট্টি আমি বানাতে পারবো না। ভালো হয়েছে মা, তুমি পাপার কাছ থেকে চাটনি নিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ আছে তো, অনেকটাই বানিয়েছি, তোমাকে দেবো আলাদা করে চাটনি। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। কেমন হয়েছে একটুখানি দাও আমার মুখে। যদিও আমি লিট্টি খুব একটা ভালোবাসি না, আর প্রথমেই বলে দিই আরেকবার করে, মানে এটা হচ্ছে পুরো ভেজ, নিরামিষ। পেঁয়াজ রসুন বাদে। আমি কি করে এত ভালো বানালাম? ভালো হয়েছে সত্যি দারুণ হয়েছে। জানো তো আমের চাটনি ছিল না, তো আমি চাট মশলা দিয়েছি ছাতুতে, চাট মশলা দিয়ে ছাতুটা মেখেছি। এই লিট্টি চোখার কথা বলি। থ্যাংক ইউ মাম্মা। কলকাতায় একটা লিট্টি চোখা বানায়, তার নাম বাটি চোখা, যেটা আমরা বানারসেও খেয়েছিলাম। তারা যদি খাবার থেকে সল্টলেকে গিয়ে বাটি চোখা সার্চ করুন। তুমি তো বললে আমাকে নিয়ে যাবে, তাই তো? আর লিট্টি ফিট্টি আমি খুব একটা ভালোবাসে না, তুমি বিশ্বাস করো গাইজ, দারুণ বানিয়েছি, আমি নিজেই বলছি দারুণ। কেমন? আরও ভাজা হচ্ছে, আজকে পুরোটা সাদা তেল দিয়ে ভেজেছি, আর পরে ঘি মাখিয়ে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি ঘি। দোকানের মতো করেছি কিছুটা, তোমার ওই বেনারসের মতো। চলো, একভাবে নিরামিষ খাচ্ছে। প্রথম কথা, পুরো শ্রাবণ মাসটা ও খাচ্ছে, ও বাবা আর মা, ওনাদের একবারও কিন্তু নিয়ম টুটি হয়নি। আমার আর মেয়ের হয়ে গেছে, আমি যেহেতু বাড়ি গেছিলাম, তা আমার একটু নিয়ম ভঙ্গ হয়ে গেছিলো, কিছু করার নেই। সামনের বছর থেকে চেষ্টা করব যে পুরোটা নিয়ম মানার, আর ভুল হবে না। আবার আমি বাড়িতে এসে নিরামিষ খাচ্ছি। দেখো এই মশাই কিন্তু একভাবে শ্রাবণ মাসে খাচ্ছে বাবার পুজোর জন্য উপলক্ষে। কিন্তু আগের বছর আমি একটু নিরামিষ খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, গেলবার